ভাই জবানটা আমার, জবানটা আমার। এই জবান যদি আমি গালি দেই এটা রেকর্ড হবে, এই জবান যদি মানুষের বদনাম করি এটা রেকর্ড হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কর্ম করলে আমি ভোগ করিব, আর বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে আমি ভোগ করিব। এই জন্য আমার এইগুলি রেকর্ড হচ্ছে, এই জন্য আমি আমার গরুর সাথে আপনি করে কথা বলি। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমার আচারে ব্যবহারে মানুষ তৈরির কথা একটা জানোয়ারের সাথে যেন আমি খারাপ ব্যবহার না করি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সুন্দর করে জেনে নেন, গভীর মনোযোগ। কোন মানুষের বদনাম যদি করেন, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলিকে মরা মানুষের মাংস খেতে দিবে। আমার ভাইয়ের আল্লাহ রসুল বলেছে আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের গোস্ত যখন খেতে দিবে তখন বললে মানুষের গোস্ত কি খাওয়া যায়? তখন বললে কেন খাওয়া যাবে না? দুনিয়াতে থাকতে যখন তোমার ভাইয়ের বদনাম করেছ, তোমার ভাইকে হিংসা করেছ, তোমার ভাই যেটা করেছে সেটাও করে বলেছ, যেটা না করেছে সেটাও বলেছ, এখন তোমার ভাইয়ের মরা মানুষের গোস্ত তুমি ভক্ষণ করো। বলেন নাউজুবিল্লাহ। এইটা করবে। এই জন্য যদি দেখেন একটা মানুষ চুরি করেছে, সে গোপনে করেছে কিন্তু সেটাও বলা যাবে না, কিন্তু তাকে সাবধানে বললো তুমি চুরি করেছ, সাবধান, এটা তুমি ভালো হয়ে যাও। একজন মানুষ একটা খারাপ কাজ করেছে কিন্তু তাকে মানুষের সামনে, দোকানে, চার স্টলে, বিভিন্ন জায়গায় বসে তার বদনাম করা যাবে না, তাকে শুদ্ধানো হতে হবে। এর নাম ইসলাম, এর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু ওই কাজটা সে করেছে, যদি এই কথাটা আপনি আবার রিপিট করে জানান, এই কাজটা করে আপনার বদনাম আর একটা মানুষ ওই চার স্টলে বসে বসে করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান। আমরা যে কথা বলি, ওয়াজ করি, ফট করে একজনকে গালি দেওয়া বলি, একজন উদ্দীত হয়ে যায়। এই জন্য কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে বদনাম করা যাবে না। এইটা হলো নবীর হাদিস। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদের মধ্যে প্রেরণ করলেন, যে নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কোনোদিন কাউকে গালি দেয় নাই। নবীর আচার ব্যবহার আদর্শ, নবীর স্ত্রীও বলে আমার স্বামী এত ভালো, এরকম স্বামী কোনো নবীর মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সময়ের জন্য রহমতুল লিল আলামিন হিসাবে আমার নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবী বলেছে তোমরা সুন্দরভাবে আমার উম্মতেরা কোনোদিন তোমরা কোনো মানুষকে গালি দিবা না। যুদ্ধের ক্ষেত্রে বলে তুমি মুসলমান, আগে কাউকে আঘাত করা যাবে না, আগে কাউকে আঘাত করা যাবে না, বাড়ি দেওয়া যাবে না, কিল দেওয়া যাবে না, ঘুষি দেওয়া যাবে না। যদি সে আপনাকে আগে দেয় তখন তাকে প্রতিহত করতে হবে। এইটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছি, কে চুরি করলো, কে ঘুষ খেলো, কেউ ডাকাতি করলো, এইটা বলার অধিকার আপনার আমার নাই। এটার অধিকার একমাত্র আল্লাহ বলে। বান্দা যদি গুনাহ করে এবং তওবা করে, কোনো মানুষ যদি কোনো জালিম বাদশার অত্যাচারে যদি হিজরত করে, হিজরতের আগে যত গুনাহ করেছে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি কোনো অমুসলিম মুসলমান হওয়ার পূর্বে যত গুনাহ করে, এই গুনাহ করার পর যদি সেই লোকটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি খানায় কাবা তাওয়াফ করে, আমার নবীজির রওজা মুবারক জিয়ারত করে, জিয়ারত করার পূর্বে, হজ করার পূর্বে যত গুনাহ সেই বান্দা করেছে, এই গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত বড় দয়াল আল্লাহর কাছে যখন বান্দা বলে আল্লাহ গো আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে ও বান্দা আমি তোমাকে ক্ষমা করে দে। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীর মধ্যে যখন কিনা আপনি ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়ে কান্দেন, এবং জোহরের নামাজ পড়ে কান্দেন, আসরের নামাজ পড়ে কান্দেন, মাগরিবের নামাজ পড়ে কান্দেন, এশার নামাজ পড়ে কান্দেন, আল্লাহ গো জীবনে ভুল করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। মাবুদ এমন কোনো গুনাহ নাই আমি করি নাই,
পাপ নাই আমি করি না, আমাকে ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহকে আমি তোমাকে ক্ষমা করি নাই। তখন তুমি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছো, ঠান্ডা পানি ওযু করে। যখন কিনা তাহাজ্জুদের নামাজ পড়েছো, তারপরে গভীর রজনীতে হাত তুলে কান্দো, আল্লাহ আল্লাহ গো, এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, আমার মা জানে না, আমার সন্তান জানে না, সন্তান জানে না, বাবা জানে না, প্রতিবেশী জানে না, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। মাবুদ একমাত্র তুমি জানো গো আল্লাহ। আল্লাহ এমন কোনো গুনাহ নাই আমার জীবনে নাই। এমনভাবে রুনা জারি করে গভীর রজনীতে যখন কিনা আপনি আল্লাহকে ডেকে দুই হাত তুলে চোখের পানি সেরে সেরে কাঁদতেছেন, আল্লাহ কয় এই গুনাহ আমি সেদিনও তোমাকে মাফ করি নাই। যদি তোমার একটা উদ্দেশ্য আছে, কি উদ্দেশ্য রে? আমার নবীর রওজায় যাইয়া সালাম দিয়ে ডাকতে কয়, নবী গো, ও দয়াল নবী, জীবনে বহুত গুনাহ করেছি, আপনাকে সালাম দিলাম, আপনার ওসিলায় আপনার তৌফিকে আমাদের জীবনের গুনাহগুলি আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর শানে যাইয়া নবীকে দরুদ পড়িয়া এবং নবীকে সালাম দিলে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, চিন্তা করে কথা বলতে হবে, চিন্তা করে সব কিছু করতে হবে। একটু ভাবেন বন্ধুরে বন্ধুরে কিভাবে জীবনটা সাজাইলাম। ছোটবেলার ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলে বাবা তুমি কি হবে, বলতো আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পুলিশ অফিসার হব, বিমান বাণী হব, পাইলট হব। এবং কেউ কোনোদিন বলে না আমি চোর হব, ডাকাত হব, এবং কি খারাপ মানুষ হবে কেউ বলে নাই। ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকে ভালো মানুষ হওয়ার জন্য ছোটবেলায় ছাত্রকে যখন ওস্তাদ জিজ্ঞাসা করে এইটা হবে এরকম ভাইরা, আমার আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের উত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে তার ইবাদতের জন্য, জাহান্নামে দেওয়ার জন্য না, এবং কি হাবিয়ার মধ্যে জ্বলার জন্য না, না আগুনের মধ্যে না, কবরের মধ্যে সাপ বিচ্ছুই কামড়াবে এই জন্য আল্লাহ আমাদের তৈরি করে নাই। আল্লাহ আমাদের তৈরি করেছে তার জান্নাতি দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ কয়, ও বান্দা তুমি যত গুনাহ করেছো গুনার একটা সীমা আছে। যেমন পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আসমান জমিন পর্যন্ত গুনাহ করেছো, সাগর পর্যন্ত গুনাহ করেছো। গুনাহ করতে করতে মনে করেছো তুমি অন্ধকার সাগরে পড়ে গেছো। আমার আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না, আমার রাস্তার থেকে তোমরা চলে যেও না। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন নবীর উম্মত। আমার আল্লাহর কাছে বান্দা যখন কিনা বল, আল্লাহ গো জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, এই কথা বলে আর ফেরেশতাদেরকে ডাক দাও, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম ভাই, আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, আমার নবীকে যদি তোমরা ভালোবাসো, তাহলে তোমরা সালাত আদায় করো। কি করতে বলছে? সালাত আদায় করো। নবীকে যদি ভালোবাসো সালাত আদায় করো। নবীকে ভালোবাসলে সালাত যদি যারা আদায় করে না তারা আমার নবীকে ভালোবাসে না। ঠিক না ভাই? ঠিক। নামাজের মধ্যে সালাতের মধ্যে তাশাহুদ আছে, আমার নবীকে সালাম দেওয়া হয়। দরুদ শরীফের মধ্যে আমার নবীর পরিবার পরিজনের জন্য দোয়া করা হয়। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে সালাত আমরা আদায় করি না। আল্লাহ রাসূল বলে
মান তারাকাস সালা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সালাত ছেড়ে দিল, সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকাস সালা, যে মুমিন এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ কোন। এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি ব্যক্তিকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহর হাবিব সুন্দর করে বলতেছে, আমার নবী যখন কিনা ইন্তেকাল করবেন তখন বলেছে আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতের জন্য হলো নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর হাবিব বলে, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী থাকে, এই নদীর মধ্যে যদি 5 বার গোসল করো তাহলে তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকবে না। তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, তাহলে তোমরা যদি 5 ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে আদায় করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ, নামাজ, নামাজ। যে জন্য নামাজ পড়ে না শীতু শয়তানের নাম, যে জন্য নামাজ পড়ে না শীতু শয়তানের নাম, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। যে জন নামাজ পড়েনি শীতু শয়তানের নানি, যে জন নামাজ পড়েনি শীতু শয়তানের নানি, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। নামাজ রোজার দরজি ধরে না, আল্লাহ নবীর নিয়ম কিছু মানে নাই গো। যে জন পর্দা করে না শীতু ইবলিসের নানা, যে জন পর্দা করেনি শীতু ইবলিসের নানি, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আল্লাহ বলে, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। নামাজ রোজার দরজি ধরে না, আল্লাহ নবীর নিয়ম কিছু মানে নাই রে। যে জন রোজা রাখে না শীতু ইবলিসের নানা, যে জন রোজা রাখেনি শীতু ইবলিসের নানি, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর কারোর জন্য একটা জান্নাতের টুকরা, কারোর জন্য রে একটা হলো জাহান্নামের গর্ত। এই জন্য কবর প্রতিদিন মানুষকে 100 বার ডাকে, আমি অন্ধকার ঘর, আমি সাথীহীন বাতিহীন ঘর, আমি হলো সাপ বিচ্ছুর ঘর, আমি হলো আগুনের টুকরার ঘর। এই জন্য যারা কিনা দুনিয়াতে আসো একটু সাবধান হয়ে যাও, কবরের মধ্যে যদি তোমরা আসো একটু সাবধান হয়ে যেয়ে এসো গো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈমানদারগণ, আল্লাহকে যথাযোগ্য ভয় করো, ভয়ের মতো ভয় করো, সাবধান মুসলমান না হইয়া কবরে এসো না। এই জন্য কবর এমন একটা ঘর বন্ধু, এই কবরের মধ্যে কেমন হবে চিন্তা করে দেখো। এই জন্য কবরের এমন একটা ঘর যেখানে বাতি নাই, সাথী নাই, বাঁশের ছানি দিয়ে কবরের মধ্যে ডেকে রাখবে। একটু চিন্তা করছেন কিনা? সাদা কাপড়, সাদা সুরমা দিয়ে গো বন্ধু, কালো সুরমা চোখে দিবে। বন্ধুরা বন্ধুরা, যখন কিনা সাদা কাপড় গায়ের মধ্যে এমনভাবে বিছিয়ে বিছিয়ে দিবে, কবরের মধ্যে আসবে কত সুন্দর নাজ নিয়ামত। কত মানুষ আপনাকে সেলট দেয়, সালাম দেয়, ইমাম সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এবং কি কত রঙের সচিব সাহেব করে সম্বোধন করে। কত মানুষ স্যার বলে, সেলুট মানে কত সুন্দর আপ্যায়ন করে। বন্ধুরে একটু চিন্তা করে দেখেন, কবরের মধ্যে গেলে কেউ জিজ্ঞাসা করে না বাবা গেল, দাদা গেল, তালই গেল, প্রতিবেশী গেল, আত্মীয় স্বজন গেল, নিজের
মা গেল, দাদি গেল, নানি গেল, কারো খবর জানি না। অন্ধকার কবরে কেমন হবে, এই জন্য আমাদের একটু চিন্তা করতে হবে। এই জন্য কবরের আযাব যদি তোমরা দেখিতা, গরবাড়ি সারিয়ার পাগল হইতা, গরবাড়ি সারিয়া পাগল হইতা। সাপে কাটবে, গুরজু মারবে, হায় রে হায়, আগুন জ্বালা ইয়া দিবে, গলি যায় কবরের আযাব যদি তোমরা দেখিতা, গরবাড়ি সারিয়ার পাগল হইতা। ঠিক নেবে ঠিক বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছে কবর এমন একটা ঘোর অন্ধকারের ঘর, যে ঘরের মধ্যে পরি কানবা কোনো উপকার হবে না। এই জন্য দুনিয়াতে জীবিত থাকার উপর যদি একবার সুবহানাল্লাহ বলেন, একবার আলহামদুলিল্লাহ বলেন, বন্ধুরা আমার, চার স্থলে বসে না থেকে যদি নিজের জীবনটাকে সাজান, আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের সুন্দর নাজ নিয়ামত দিবে। বলেন সুবহানাল্লাহ। যখন কিনা আমি আপনি কবরের মধ্যে যাত্রী হয়ে যাব, যদি দুনিয়াতে সকল প্রত্যেক মুসলমানের সাথে দেখা হয়, যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই লোকটা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক। ওই লোকটা বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরও শান্তি এবং রহমত বর্ষিত করুক। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা বলি ভাই আমার জন্য দোয়া করেন, এই কথা বলার দরকার নেই, আপনি দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ওই লোকটা আপনাকে দোয়া করবে, নবীর সুন্নাত আদায় হয়ে গেল এবং মুসলমানের কাজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোনো মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় তখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং সালাম যখন দিবে তখন ওয়ালাইকুম আসসালাম বলবে, তারপরে মুসাফা করবে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, এইটা মুসাফা করবে, তারপরে কাদের সাথে কাঁধ মিলিয়ে মনাকা করবে। এই তিনটি কাজ করার পূর্বেই আল্লাহ তার সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কত বড় বরকত নিয়ামত। একটা পাপ কাজ করলে একটা পাপ হয়, কয়টা হয়? একটা পাপ লেখে, ফেরেশতারা তাও বলছে, আবার মুছিয়েও দেয়। যে পাপ করছে তখন কয় লেখো না, কয় আল্লাহ বলে দেখ আগেই লিখিস না বান্দা, আমার বান্দা তওবা করতে পারে, আগেই লেখো না। একটা বান্দা তওবা করতে পারে আস্তে আস্তে আস্তে, বলে যখন 24 ঘন্টা সময়, একটা রাত দিন চলে যায়, যদি এই রাতের মধ্যে যদি আল্লাহ গো ভুল করেছি, অনুতপ্ত অনুশোচন হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তখন ওই গুনাহটাও লেখে না। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা বলে আল্লাহ আমি একটা নেক কাজ করব, নিয়ত করার সাথে সাথে 10টি নেকি তার আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কত বড় বরকতময় আল্লাহ, কত বড় দামি আল্লাহ, কত বড় ভালো আল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আসলে আমরা বুঝি না, আমরা ফিরে আসতে পারি না। এই জন্য আল্লাহর কাছে যেতে হলে বেশি লাগে না, টাইটেল পাস লাগে না, দাওরা পাস লাগে না। ওলি আল্লাহ হতে একটা মূর্খ হতে পারে, ইংরাজি শিক্ষিত হতে পারে, এবং কি জজ ব্যারিস্টার হতে পারে, এই কর কমিশন উনিও আল্লাহর ওলি হতে পারে, একজন চেয়ারম্যান, একটা এমপি, একটা মন্ত্রীও আল্লাহর ওলি হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সব এমপি মন্ত্রীরা খারাপ না। যেমন সম্রাট শাহজাহান বাদশাহ ছিলেন না, সম্রাট শাহজাহান বলছে যে তার স্ত্রী মমতাজকে অনেক ভালোবাসতেন, তখন বললেন যে আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, একটা তাজমহলও তৈরি করছেন। তখন তিনি বললেন যে হুজুরদের ডাক দিলেন, সকল আলেমদের, যে আলেম সাহেবরা আছেন, যে 20 বছর এখানে তাহাজ্জুদের নামাজ যার কাজা না হয়েছে, সেই একজন ইমাম দাঁড়ান আমার স্ত্রীর জানাজা পড়তে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর কেউ রাজি হতে পারলো না। 20 বছর তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে, এমন কোনো তাহাজ্জুদের নামাজ পড়েছে এরকম কোনো আলেম তখন খুঁজে পায় নাই। তখন সম্রাট শাহজাহান তখন নিজেই বললেন, আমি 20 বছরে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আমি আমার স্ত্রীর সালাত আদায়, জানাজার সালাত আদায় করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেকে আমরা ঢালাওভাবে নেতা নেত্রীকে গালি দিই, ঢালাওভাবে অফিসারদের গালি দিই, ঢালাওভাবে চেয়ারম্যান মেম্বারদের গালি দিই, ঢালাওভাবে সরকারি অফিসারদের ঘুষখোর সুদখোর বলি, ঢালাওভাবে সকলকে বলা যাবে না। এই জন্য ভাইরা, কর্মক্ষেত্রে ভুল হতে পারে, আপনার হতে পারে, আমার হতে পারে, একজন ইমাম সাহেবের ভুল ধরি, একজন খতিব সাহেবের ভুল ধরি, কর্মক্ষেত্রে ভুল হতেই পারে। তাকে আমার মানুষ, আমার ভাই, আমার বন্ধু হিসাবে গণনা করতে হবে, সে তো ফেরেশতা না। এই জন্য সকলের ভুল ত্রুটিগুলি না ধরে তাকে সুন্দর দৃষ্টি করে শুধরে দেই। এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
বলতেছিলাম কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে এমন বন্ধুরা আমার, এই জন্য সংসার করলাম, সব করলাম, চিন্তা করলাম না সংসার সংসার কইরা পাবে গো, করলা না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো কবরের জিন্দিগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, সংসার সংসার গো ওইরা পাবে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ছেলে মেয়ের মা আই পইরা গো, করলা বাড়ি ঘর, কোন দিন জানো আজরা নাইসা গো, সবই করবে পরে, ওরে জীবন গুনাই গোনাই গেল রে, ওরে জীবন গুনাই গোনাই গেল। এই জন্য বন্ধুরা আমার, গুনাহ করে জীবনটা শেষ করলাম। একটু চিন্তা করে দেখেন কিভাবে কবরের মধ্যে যাব, কিভাবে মিজানে উঠবে, কিভাবে বলসিরাত উঠবো, একটু চিন্তা করে দেখেন বন্ধু। বন্ধুরে আমার ভাইরা, এমন একটা জীবনের মধ্যে যখন কিনা দুনিয়াতে এসে পড়েছি, একটু চিন্তা করে দেখেন হাসরের ময়দান হয়ে যাবে। প্রথমেই বান্দাদের জন্য হলো নামাজের হিসাব নিবে। আল্লাহু আকবার। এই জন্য নামাজের হিসাব যদি আপনি দিতে পারেন, নামাজ যদি আদায় করেন, আমার নবীর প্রতি প্রতিদিন 5 ওয়াক্তভাবে দরুদ শরীফ পড়েন, আমার নবী কি 5 ওয়াক্তভাবে হলো সালাম দেন, এবং কি আপনার জন্য রহমত চান, পরিবারের জন্য রহমত চান। এই জন্য বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন মারহাবা। এই জিনিসটা আমি আপনি বলতেছি প্রতিদিন সালাতের মধ্যে, নামাজের জন্য, আমার জন্য দোয়া করি, এবং সালেহিনদের জন্য দোয়া করি, নবীর পরিবারের জন্য দোয়া করি, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য দোয়া করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, যখন কিনা এই দোয়াটা সালাতের মধ্যে প্রতিদিন সূরা ফাতিহা পড়ে এবং কিনা দরুদ শরীফ তাশাহুদ পড়েন এবং 2 হাত তুলে যখন কিনা দোয়া করেন, আল্লাহ আল্লাহ গো, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও, অভাব দূর করে দাও, অশান্তি দূর করে দাও, রোগ বিমার দূর করে দাও, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সকল আশা পূরণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ের, অন্ধকার কবরের মধ্যে থেকে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে দাঁড় করবে, 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। কয় বছর? 50,000 বছর পর্যন্ত। ভাইয়ের আমার, তামসা না খালি বলি, 50,000 বছর পর্যন্ত যখন কিনা দাঁড়াতে হবে। ভাইরা, সূর্যটার 12টা মুখ খুলে দিবে, সূর্যটার 12টা মুখ খুলে যাবে। একটা সূর্যের মুখ আমরা সহ্য করতে পারি না, 12টা সূর্যের মুখ যখন কিনা খুলে দিবে, এমন তাপ, উদাত্ত তাপ বন্ধুরা আমার, মানুষের মগজগুলি টকবক টকবক করে গলবে। বন্ধুরে রে, মগজগুলি গলে গলে এরকম করে, যেরকম আমাদের বন্যা হয়, ভারত যেরকম পানি ছেড়ে দিয়েছিল, আমাদের কষ্ট দিয়েছিল, আমাদের দেশের মানুষগুলি বন্যায় হাবুডুবু খেয়েছে। এরকম করে যখন কিনা আমাদের বন্যা হবে, তখন নৌকা নাই, তখন কি মানে কোনো গাড়ি নাই, বাস নাই, কিভাবে আপনি উদ্ধার হবেন? ট্রেন নাই, গাড়ি নাই, কিভাবে গ্রামের বন্যাগুলি মুখের মধ্যে যাবে, উঁচু করেও কেউ উপায় হবে না। এই জন্য বন্ধুরা, আল্লাহ যেন আরশে আজিমের ছায়া দেয়, এই জন্য ওইভাবে আমাদেরকে উপকার কি করতে হবে? ভালো কাজ করতে হবে। একটা মুসলমানের উপকার করতে হবে, একটা অমুসলিম যদি থাকে তার উপকার করা যাবে, এবং কি তাকে হিংসা করা যাবে না, এবং কি কোনো জীব জানোয়ার, কুকুর, বিড়াল এবং পানি পক্ষী আছে, সকলকে উপকার করতে হবে। কোনো ফলবিন গাছ শুকিয়ে মরে যাচ্ছে, ওই গাছের গোড়ার মধ্যে একটু পানির ব্যবস্থা করে দিলে এইটাও সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। এরকম একটি ছোট্ট কাজ যদি আপনি করেন, এবং কি মানুষকে সালাম দেন, একটা মানুষকে, গরিব মানুষকে খাবার দিলেন, একটা এতিম ছেলেকে খাবার দিলেন, একটা মিসকিন মানুষকে খাবার দিলেন, শীতের বস্ত্র দিলেন এবং কি গরমের বস্ত্র দিলেন, একটা ফ্যান
কিনে দিলেন। বন্ধুরা আমার, এইসব কাজ যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট কাজের জন্য আপনাকে আমাকে নাজাত করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর পশু পাখি গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর বিশ্ব নবী মুস্তাফা। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ভাই, নামাজের হিসাব না হবে। বন্ধুরা আমার, আমার রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা হুজুর পুরনোর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কিনা রে বন্ধুরা আমার নামাজে সলাতের মসনায় দাঁড়ায়া আল্লাহর দরবারে যখন কিনা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, সেজদা দেওয়ার সাথে সাথে নাকটা এবং কপালটা যখন কিনারে মাটির মধ্যে সেজদার জায়গার মধ্যে যখন কিনা রাখে, ডাক দেখে সুবহান রাব্বিয়াল আলা, এই কথা বলার সাথে সাথে, এই উচ্চারণটা করার সাথে সাথে আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একটা ছোট্ট গুনাহ যদি তুমি করো, বড় গুনাহ করো, ছোট গুনাহকে তুমি ছোট্ট তাচ্ছিল্য করো না, একটা নেক কাজকে তাচ্ছিল্য করো না। একটা খারাপ মহিলা একটা কুকুরকে পানি খাওয়াইছিল, এই পানি খাওয়ার দরুন ওই মানুষটা তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে বাবারা, এই জন্য কিছু মানুষ আছে সমাজের মানুষকে বিপদে ফেলায়। এরকম বিপদে ফেলে আজ থেকে 4000 বছর আগে হযরত মূসা আলাইহিস সালামকে এমন একটা খারাপ বিপদে ফেলাইছিল, তার নাম হলো কারণ। কি নাম? কারণ কি করলো? কারণের অগাধ সম্পত্তির মালিক ছিল, এত স্বর্ণ রূপার মালিক। ভাইয়েরা, যদি সে জাকাত দিত, তৎকালীন সময়ের মধ্যে জাকাত দিতে হতো শতকরা 25%। বলেন সুবহানাল্লাহ। এত জাকাত দিতে হতো। কারণ কয়, আমি যদি জাকাত দিই আমার সম্পদগুলি নষ্ট হয়ে যাবে। তখনকার শরীয়ত এমন করা ছিল, এখনকার শরীয়ত যত করা না। 2.5% জাকাত দিলে সেইটা আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কারণ কি করলো? যে মূসা আলাইহিস সালামকে যদি বিপদে না ফেলায় তাহলে কি আমাকে জাকাতগুলি দিতে হবে। তখন কি করলো? একটা কুবুদ্ধি, সমাজের কিছু লোক আছে না ভাই, সমাজের কিছু লোক আছে কুবুদ্ধি দেয়, লেখাপড়া জানে না তবু খুব বুদ্ধি, তার খারাপ বুদ্ধি। এই লোকটার মতো একটা লোককে ভাও করলো যে মূসা আলাইহিস সালামকে কিভাবে বিপদে ফেলানো যায়। তখন কি করলো? সবজা নামে এমন একটা সুন্দরী মহিলা, খুব খারাপ মহিলা ছিল, সেই মহিলাকে ভাও করলো। ভাও কইরা কয়, তোমাকে আমি 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম। কত হাজার? 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম। আগামীকালকে আমরা বিচার করব, মূসা আলাইহিস সালাম ওয়াজ করবে। এই ওয়াজের সময় তুমি যাইবা, তারপরে বলবা মূসা আলাইহিস সালাম আমার ঘরে রাত্রি যাপন করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা যখন কিনা বলে, সবজা কয় এই কাজ আমি করতে পারবো না। কয় তুমি যদি না করো তোমাকে মেরে ফেলানো হবে এবং তোমাকে হত্যা করানো হবে, এই দেশে তুমি থাকতে পারবা না। কারণ হলো প্রভাবশালী। তখন সবজাকে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেল। কয় বাদ বাকি আরো হলো 50,000 স্বর্ণ মুদ্রা বা 5 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে। এই কথা বলার পর কারণ আর তার সাথী সঙ্গপন্ন চলে গেল। তারপরে হযরত মূসা আলাইহিস সালাম এরকম ওয়াজ করতেছে, বনি ইসরাইলের 12টা গোত্রের মধ্যে ওয়াজ করে এবং কি নসিহত করবে। সেদিন কি করবে? কয়বার দেখছি ইস্তেমার মধ্যে যেরকম এরকম খুঁটি, এরকম বড় এলাকার মধ্যে ওয়াজ করে, ওই খুঁটির মধ্যে তুমি থাকবা, ওই খুঁটি থেকে তোমাকে মূসা আলাইহিস সালামের সামনে নেওয়া হবে। তখন মূসা আলাইহিস সালামকে বিপদে ফেলাইলে আমার আর সম্পদ দিতে হবে না এবং তুমিও সারা জীবন খারাপ কাজ করতে হবে না, তোমাকে আমি এত টাকা দিব, তোমাকে আমার এই সব করতে হবে না। এই কথা বলে যখন কিনা চলে যায়, মিটি মিটি করে হাসে। পরের দিন কারণের লোক
বলি মিটি মিটি করে হাসে, কাজকে বিপদে ফেলাবো মুসা নবীকে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই জন্য বলে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করিব। বলেন সুবহানাল্লাহ। বিপদের মধ্যে মুসা ওই দিন রাতের মধ্যে ডাক দিয়ে কই, মাবুদ রে, ও আমার আল্লাহ, আমি তো তোমার কাছে মিনতি করি গো আল্লাহ, ইজ্জতের সহিত তুমি আমাকে রাখো, বেইজ্জতি করো না, আমি তো তোমার পয়গম্বর, তোমার বান্দা। আল্লাহ রে, মানুষের কাছে কোনোদিন তুমি আমাকে বেইজ্জতি করো না। আমি হলো ফেরাউনের সময় থেকে আমি কত কষ্ট করেছি, ফেরাউনের কাছ থেকে কত অত্যাচারিত লালিত পালিত হয়েছি গো আল্লাহ। আল্লাহ গো, এখনো চক্রান্ত করতেছে আমার আপন ভগ্নিপতিও সেই লোক, কারণ আমার বোনের জামাই আমাকে এরকম বিপদের মধ্যে ফালানোর জন্য চেষ্টা করছে। আল্লাহ বহুত চক্রান্ত করতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুন্দর করে মুসা আলাইহিস সালামকে নবীর ইজ্জত রাখার জন্য পরের দিন সুন্দর করে এরকম, কারণ যখন কিনা ওখানে গেল আর খুব মুস্কি মুস্কি হাসে, আনন্দ উল্লাস করে। তারপরে সবজাকে নিয়ে যখন কিনা মুসার দরবারে গিয়ে বলো, তুমি শুধু এই কথাটা বলবা, এবং সবজাও সুন্দর করে সেজে টাকা পয়সা নিয়ে সুন্দর গহনা পাতি পরে তখন এইভাবে ওয়াজের মধ্যে স্টেজে আসলো। আসার পর ডাক দিয়ে কই, সবজা তুমি এখানে কেন? যারা চিনি অনেকেই চিনত, তখন বলে এই জন্য আসছি। তখন তারা মনে করলো এর মধ্যে কোনো রহস্য আছে, হয়তো আমাদের বিপদে ফেলাবে, আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলাবে, এই চক্রান্তের মধ্যে এসে। এবার সবজা সুন্দর করে ডাক দিয়ে কয়, সভাসদ, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, একটি কথা বলি চলে যাব। বলেন আল্লাহু আকবার। আমার হযরত মুসা আলাইহিস সালামের সামনে সবজা যায় কয়, গতকাল রাতে মুসা আলাইহিস সালাম আমার ঘরের মধ্যে গিয়েছিল এই কথা বলার জন্য, কারণ আমাকে 50,000 স্বর্ণ মুদ্রা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। জবান বের করতে আল্লাহ তাকে জান্নাত দেখায়, যে সবটা আমি তোকে মাফ করে দিব, তোর জীবনের গোনা আমি তোকে জান্নাত দিব, তুই সত্য কথা বলবি। বলেন আল্লাহু আকবার। যখন বলছে যে মুসা আলাইহিস সালাম আমাকে 50,000, মুসা আলাইহিস সালাম আমার ঘরে ছিল এই মিথ্যা কথাটা বলার জন্য এই 50,000 স্বর্ণ মুদ্রা যে আমি নিয়ে আসছি, আর বাকি আরো 5 লক্ষ স্বর্ণ মুদ্রা আমাকে দিবে। এই কথা শোনার পর কারণ তখন কারণকে মানুষ ধরলো, তখন কারণকে এইভাবে জমিনের মধ্যে আল্লাহ ডাকে দেয়। তখন বলো, হে মুসা, আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনলাম। তখন যতই চেষ্টা করে কারণকে আর উঠাইতে পারে না, এইভাবে গর্তের মধ্যে আল্লাহ তাকে ফেলে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যেরকম মানুষ আসে না, আসে না আমাদের সমাজে, মিথ্যা মামলা দেয়। যেমন যারা জজ সাহেব আমাদের আজকের প্রধান অতিথি, উনিও জানে কত রঙের কাজ করে মানুষ, কিভাবে টাকা পয়সা বোন নামে দেয়, মার নামে দেয়। উনিরা এনবিআরে চাকরি করে, উনি জানি কীভাবে অর্থ সম্পদ নষ্ট করে। ওইভাবে আইনা একজনের কাছে কত টাকার মালিক, কত কারণের মতো মালিক হতে চায়, অনেক টাকার মালিক। এইভাবে করে তারা এইভাবে তদন্ত করে যে কত কোটি টাকা, এত টাকা অসৎভাবে কামায়, কিন্তু কর দেয় না। এই কর যদি আমরা দিতাম, বাংলাদেশের অর্থনীতি ইন্ডিয়ার সাথে ভালো হতো, ঠিক না ব্যাঠি? যদি আমরা কর দিই, এত মানুষ, যদি আমাদের দেশে 18 কোটি মানুষ, 18 কোটির মধ্যে যদি 8 কোটি মানুষ কর দিতাম, আমাদের অভাব থাকতো না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোস্তের আমার, কারণ কে ভাবে এরকম যখন কিনা মাটির নিচে আল্লাহ পতিত করে দেয়, এরকম কারণ আল্লাহর প্রতি ঈমান আনবই কথা বললো, আল্লাহর সুযোগ দেয় না। এই জন্য কোনো আলেম ওলামার প্রতি এরকম অন্যায় করবেন না, এবং সাবধান করে দিবেন, খবরদার কোনো হাফেজ, মাওলানা, মুফতি এবং কোনো ভালো মানুষ, কোনো শিক্ষক, কোনো অফিসার, কোনো পুলিশ অফিসার, এবং কি তাদের কীরকম মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে তার চরিত্র হরণ করবেন না। এই হরণ করলে আল্লাহ মাটির মধ্যে আপনাকে আমাকে পতিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা তো অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক ওয়াজ শুনেছেন, জীবনে অনেক মানুষের উপকার করেছেন, মানুষের সৎ বুদ্ধি দিয়েছেন, খাবার দিয়েছেন। এরকম ভালো ভালো কাজগুলি করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার ভাইয়েরা বলতেছিলাম, হাসরের ময়দানে মানুষগুলি 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। বন্ধুরা আমার, এই জন্য আমাদের সমাজে যদি কয় আপনাকে চেয়ারম্যান বানাবো, 5 বছর, কয় বছর? 5 বছর নামাজ পড়বেন না এক ওয়াক্ত, তখন কি 5 বছর বানাইলে আমি 10 বছর নামাজ পড়বো না, এরকম মানুষ আছে না? কি আছে না? যে চেয়ারম্যান বানাবো, এমপি বানালে তো কথাই নাই। আমি আল্লাহ বলবো না, ইয়ে হয় এক মানুষ, আল্লাহ মাফ করে দেয় কোনিকে, আমার সাথে সাভারের এক ভদ্রলোক, আমি কাউন্সিলর না, এই মেয়রে দাঁড়াইছে।
তখন মেয়রে দাঁড়াইছে, ভোট চাইতে গেছে, আমার কয় সাবারি চলো একটু ভোট চাইবে। তখন সে আসর পর্যন্ত আমি না সালাত আদায় করলাম, আসরের সময় ওযু ছাড়া পড়ছে এবং কি মাগরিবের মধ্যে ওযু করলাম। আমি বললাম ওযু করবেন না, পেশাব করলো আরেক জায়গায়, দেখলাম কিন্তু ওযু করে নাকি, ওযু ছাড়া নামাজ অনেকে পড়ে। ওটা কি টুপি সুন্দর করে দিছে দিয়ে ওই নির্বাচনের সময় সাদা পাঞ্জাবি পায়জামা পড়ছে, ভোট সাহেবের গেছে, কিন্তু ওযু করে না। আল্লাহু আকবার। এরকম নামাজি আসে না আমাদের সমাজে? এরকম নামাজি আসে না? অনেক আসে। তারপরে জানাজার নামাজে তো ওযুই করে না, জানাজার নামাজে দাঁড়ায়, ওযুই করে না, যে আমরা আল্লাহু আকবার করি ইমামের পিছে দাঁড়ায়, এভাবে হয় না। কিন্তু সব সময় পবিত্র থাকতে হয়। মুসলমান তো পবিত্র, মুসলমান কোনোদিন অপবিত্র থাকতে পারে না। যখন কিনা মুসলমানের ওযু ছেড়ে দেয়, ওযু করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এক ওযু দিয়ে নামাজ পড়েছে, বলেন সুবহানাল্লাহ। ওযু গেছে আর ওযু করছে। আর আমরা তো ওযু করবা গেলে শীত লাগে, গরম লাগে, পানি লাগে। আল্লাহ রসুল তায়াম্মুম করছে যদি ওযু ছুটাকে, তো বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি? হে মুসলমান, কোথায় আছি একটু চিন্তা করে দেখেন। বলে যেখানে দেখেন কত মানুষ আছে, ওয়াজে আসলো না। ওয়াজে আসলে এই যে সময়টার মধ্যে আমরা একবার আল্লাহু আকবার বললাম, একবার সুবহানাল্লাহ বললাম, এইটার কারণে আল্লাহ জান্নাত দিতে পারে। আর যারা শুয়ে রয়েছে, চার স্টলে বসে রয়েছে, এদেরকে দিবে না। এটা একটা জান্নাতের বাগান। এই জন্য কখন কোন কাজে, কোন কায়দায়, কোন কর্ম করলে আল্লাহ মাফ করে দেয়, এই জন্য একবার জিকির করলে আল্লাহ জীবনকে পবিত্র করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন এখান থেকে বাসায় যেতেও পারি, নাও যেতে পারি। শেষ ভালো যার, সব ভালো তার। নবী বলেছে যার শেষ আমল ভালো সে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আগে যাই করি না কেন, শেষ আমল যার ভালো সে আল্লাহ তাকে কবুল করে। অনেকে বলে এই লোকটা খুব খারাপ ছিল, বলে না যে সুদখোর, ঘুষখোর, কিন্তু আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দেয়। অনেকে কয় এইটা মাফ করে, আল্লাহ হলো কুল্লি শাইইন কদির। কি বলে? কুল্লি শাইইন কদির। সব কিছুর মালিককে আমরাই ওয়াজ করি। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আপনার আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ কি পারে না? আল্লাহ দান করেছে হাউজে কাউসার নবীকে, কিন্তু হাউজে কাউসার মালিক কে ছিল? দান করছে নবীকে, কিন্তু মালিক কে? আল্লাহ। দান করে দিছে জন্য, কিন্তু আল্লাহ ওয়াদা বরখলাফ করে না। আল্লাহ কি করে না, এই জন্য নবীকে দান করে। সেই জন্য চিন্তা, আল্লাহ বলছে যে মালিক আপনি, সম্পদের মালিক। আল্লাহ কি আমাদের মাফ করে দিতে পারে না? বলতে তোমাকে মাফ করে দিলাম, তুমি একে মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোস্তেরা আমার, বলতেছিলাম এমন একটা হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। সূর্যের গুলি যখন টকবক করবে, মাথার মগজের ঘামগুলি জড়ে পড়বে, জিভের মধ্যে হলো ঘাম আসবে। ভাইরা, এমনভাবে মানুষগুলি চিৎকার করে দূর পড়ে যাবে বাবা আদমের কাছে, আদম নবী গো, ও নবী আমাদের জন্য একটু সুপারিশ করো না। আদম নবী বলিয়া নাফসি নাফসি, আমি পারবো না। তোমরা হযরতে নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবে আমি পারবো না। তোমরা মুসা নবীর কাছে যাও, মুসা নবী বলবে নাফসি নাফসি, আমি পারবো না। তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের যাও, ইব্রাহিম নবীর কাছে যাও, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। ওই যে চেয়ারের মধ্যে বসে আছে মাকামি মাহমুদা, মাকামি মাহমুদের মধ্যে যখন কেনা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে আর বলতেছে ইয়া উম্মতি, বলেন সুবহানাল্লাহ। ইয়া উম্মতি বলে আমার নবী যখন কিনা ইন্তেকাল করে, আমার নবী বলে ইয়া উম্মতি আসসালাতু আসসালাত। আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি আসসালাত আসসালাত, বলেন সুবহানাল্লাহ। আমার সেই নবীজি সকল নবী হলো সুপারিশ করতে পারবে না। আমার নবী সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে তারপরে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আদম নবীর তো বাবাও নাই, মাও নাই, সে কি আল্লাহ? ঈসা আলাইহিস সালামকে বলতো খ্রিস্টানরা আল্লাহর পুত্র, এবং কি আবার উযাইর নবীকে বলতো আল্লাহর পুত্র। এখন আমাদের সমাজে কিছু মানুষ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ? এরকম ধারণা আছে অনেক মুসলমানের যে মুহাম্মদ তো খোদা নিহি মাগার সে জুদা নিহি। খোদাও না জুদা না, এমন একটা কথা বলে যেটা বলে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি আব্দুল্লাহ না, মার নাম কি আমিনা না, মেয়ের নাম ফাতেমা না, আরেক মেয়ের নাম কুলসুম না, আরেক মেয়ের নাম কি রুকাইয়া না, আর দুইটা ছেলে আবুল কাসেম।
আব্দুল্লাহ তার ছেলের নাম, যদি তার বাবা এবং বংশ আব্দুল মুতালিবের নাতি কুরাইশ বংশের জন্মগ্রহণ করে, সে আবার কিভাবে আল্লাহ হতে পারে? এরকম আমাদের মধ্যে কিছু পীর সাহেব আছে সমাজের, তারা বুঝে না, তারা মানুষকে আবুল তাবুল শিক্ষা দেয়। এই জন্য সাবধান হতে হবে। এই জন্য তাদেরকে বলতে হবে, ভাই এইটা আল্লাহ নবী আবার আল্লাহ কিভাবে হয়, এটা হতে পারে না। এইটার নাম আকীদা। এই আকীদার থেকে বেঁচে থাকতে, নবী হলো আল্লাহর রসুল, আল্লাহর প্রিয়তম, আল্লাহর অনেক কাছের, আল্লাহর ভালোবাসার, সেটা তাই আল্লাহর পুত্রও না এবং আল্লাহও না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দোস্তের আমার, হাসরের ময়দানে আমার নবী যখন কিনা মাকামি মাহমুদের মধ্যে পড়ে উম্মতি উম্মতি করে কানবে, মিজানের পাল্লায় আবার যাবে। মিজানের পাল্লায় যখন কিনা আমার আপনার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, আমার নবী আমার আপনার জন্য সেখানে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। পাখির মতো একবার মিজানের পাল্লায় যাবে, আবার গো ভাই, আবার এখানে দৌড়াবে, আবার এখানে দৌড়াতে দৌড়াতে আমার নবী সুন্দর করে আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার নবীদের উম্মতের মধ্যে বন্ধুরে, আমার নবীর উম্মতগুলি গভীর রজনীর মধ্যে যখন কিনা ঠান্ডা পানি দেয়, আমি আপনি গোসল করেছি, ওযু করেছি, এই ওযুর জায়গাগুলি চমকাতে থাকবে। আমার নবী ডাক দিয়ে বলে, আমার নবীর স্ত্রী মা উম্মে আয়েশা বলেন, স্বামী গো, এতগুলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি নবীর উম্মতের মধ্যে আপনার উম্মতগুলি কিভাবে চিনবেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, হাজার গোড়ার মধ্যে যদি একটা কপাল সাদাওয়ালা গোড়া থাকে, তাহলে কি তুমি চিনবা না? সুবহানাল্লাহ কোন? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনা সম্ভব। তখন বলে, আয়েশা রে, হাজার গোড়ার মধ্যে যদি একটা কপাল সাদাওয়ালা চিনা যায়, আমার উম্মতগুলিকেও আমি লক্ষ লক্ষ নবীদের উম্মতের ওখান থেকে চিনি নিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বেরা দোস্তে আমার, আমার নবীর উম্মতগুলি চিনার একটি উপায়, আমার নবীর উম্মতগুলি হলো সালাত আদায় করে এবং কিনা দরুদ শরীফ পড়ে এবং কি পিতামাতার খেদমত করে এবং কি চাচার খেদমত করে। চাচা বাপের সমতুল্য। কার সমতুল্য? চাচা বাপের মতো। আর চাচা গো আমরা ঘুষিদা নাক ফাটে ভালাই, চাচারে ঘুষিদা নাক ফাটে ভালাই, আসে না? বাড়িতে মাথা ফাটে ভালায়। চাচা যা বাপও তাই, চাচার সাথে বাপের সম্পর্ক, বাপ না থাকলে চাচাই হলো বাপ। হাদিস শরীফ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালিব নবীকে যেরকম আঁকড়ে ধরছে, আবু তালিব যতদিন বেঁচে থাকতো আমার নবীকে কেউ কোনোদিন উচ্চ স্বরে কথা বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এত আঁকড়ে ধরতো ছোটবেলা। এই জন্য চাচা হলো বাপের মতো। আবু তালিবের চেহারা আর আব্দুল্লাহর চেহারা হুবহুব জমজ ছিল, এরকম মিল ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ বুঝতে পারতো এইটাই মনে তার বাবা, এরকম চেহারা ছিল। এই জন্য ভাইয়ের আমার, চাচার সাথে কোনোদিন খারাপ আচরণ করা যাবে না। আবার চাচাও ভাতিজার সাথে খারাপ আচরণ করতে পারে না। কারণ হলো চাচা হলো ভাতিজার সম্পদ পায়, ভাতিজা হলো চাচার সম্পদ পায়। সুবহানাল্লাহ। বেরাদারি হক পায় না? বেরাদারি হক পায় না? কিভাবে? চাচারে যদি আপনি খাবার না দেন এক উক্ত, চাচার সম্পদ আপনি কিভাবে পান? সম্পদ হলে এই জন্য পাবে, চাচাকে খেতে দিতে হবে, চাচার সেবা করতে হবে। চাচাকে যেমন বাবার জন্য 1 কেজি আঙ্গুর নিছেন, চাচার জন্য 1 পা তো নিবেন। 1 পা আঙ্গুর নিয়ে বলবেন চাচা নেন খান। বাবার জন্য 1 প্যাকেট বিস্কুট নিছেন, চাচার জন্য তো 100 টাকা নিবেন। 100 টাকা খাবার নিয়ে চাচারে দেন, চাচা খুশি হবে। এর নাম হলো মুসলমান। এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। বলেন সুবহানাল্লাহ। চাষিকে দিবেন, চাষি হো মায়ের মতো, এটা কি তাতে দিবেন নাম? মামাকে দিবেন, মামিকে দিবেন, প্রতিবেশীকে দিবেন, এর নাম ইসলাম। ইসলাম শুধু নামাজ না, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহর নাম না, ইসলাম হলো মানবতার। বলেন সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোর লা ইলাহা। চিনো মোদের আরব মোদের ভারত মোদের নয়তো পর সারজাহানে মুসলমানেরা বেদিছে আল্লাহর ঘর। লা ইলাহা জোর লা ইলাহা ও লা ইলাহা বজদ মামা বদির আমামা শিরু চুকর মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে
বাঙ্গা কিল্লাই উড়ে নিশান লা ইলাহা জোর লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই জন্য চিন্তা করতে হবে হাসরের ময়দানে আমার আপনার কি হবে। একটু চিন্তা করে দেখেন বন্ধুরা আমার, সেদিন মা নাই, বাবা নাই, কেউ নাই। এই জন্য চিন্তা করে দেখেন জীবনটা কিভাবে সাজাতে হবে। একটু চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে জীবনটাকে সাজানোর তৌফিক দান করুন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম ভাইয়েরা, এই জন্য হাসরের ময়দান পার হইয়া পুল সিরাত পার হতে হবে। কোন সিরাত? পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত হলো হীরার দ্বারের চেয়ে দ্বার, চুলের চেয়ে চিকুন একটা রাস্তা, চুলের চেয়ে চিকুন, হীরার দ্বারের চেয়ে ধার। আল্লাহু আকবার করে। হীরার ধার এবং কি হীরা যেরকম কাজ কেটে দেয়, ক্যাশ করে কেটে যায়, এবং চুলির সিতু চিকুন এই রাস্তাটা পার হতে হবে। একটু চিন্তা করে দেখেন, হাসার বিষয় না, জানার বিষয় না, একটু চিন্তা করে দেখেন, মনের খেলতে দেখেন, অন্তরের খেলতে শোনেন। হীরার দ্বারের সেতু দ্বার, এই দ্বারের মধ্যে যখন কিনা আপনি পা দিবেন, যদি খারাপ কাজ করে দেখেন জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বন্ধুরা আমার, জাহান্নাম পাড়ি দিয়া জান্নাতের মধ্যে যেতে হবে। একটু চিন্তা করে দেখেন। এই জন্য আপনাকে আমাকে জীবনটা সাজাতে হবে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কবুল করেন, বলেন আমিন। এই জন্য এই মাদ্রাসার জন্য দান করবেন না আপনারা, এই মসজিদটার জন্য দান করবেন, এই মাদ্রাসাকে দেখে রাখবেন, এবং কি সবাইকে ভালোবাসবেন। এমনকি আপনার ছেলেটাকে এমন বেদব বানাবেন না যে আজকে তো বেদবই ভরে গেছে, ঠিক না? দুষ্ট ভালো কিন্তু বেদব ভালো না। দুষ্ট ছেলে ভালো কিন্তু বেদব ভালো না। জানি বেদবি করে না, কোনো ছেলে পেলে এখন সালামই দেয় না। সালাম মাদ্রাসার বলেন আর স্কুলে বলেন যেখানেই পড়ে এখন আর সালাম নাই, বড়দের সম্মান নাই। এখন তো আছে টুকাই মাস্তান আছে, তারপরে কি জানি কয় যে ছোট ছোট কি কয়, ছোট বলহান কি সন্ত্রাসী কয়, যারে পায় তারই কোবায়, কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং বেড়েছে। কিশোর গ্যাংটা কেন? এই জন্য ইসলাম বলেছে সামর্থ্য না থাকলে বিয়ে করো না। ইসলাম কি বলেছে? সামর্থ্য না থাকলে বিয়ে করো না, রোজা রাখো। আর আমরা ওই নিয়মে বিয়ে করে দিই। কি হলে কি বিয়ে করে দেয়, দেন মোহর দিতে পারে না, এবং কোনো কিছু নেবে, ওই ঘরের সন্তান হয়, খাওয়াইতে পারে না, বউরে বাদ দিতে পারে না, তখন ওই ঘরের ছেলেটা কিশোর গ্যাং হবে না? কি হবে? স্কুলে পড়াইতে পারে না, মাদ্রাসায় পড়াইতে পারে না, ঠিক মতো বেতন দিতে পারে না, মাদ্রাসায় করে না, কি হবে? এই জন্য বিয়েটাও সাবধান করে দিতে হয়। এই জন্য সবচেয়ে বড় দুশ্মন হলো অভাব। এই জন্য অভাব থাকলে তাকে এই জন্য নিজে কর্ম করে টাকা পয়সা জুটিয়ে তারপরে বিয়ে করতে হয়। কিন্তু আমাদের দেশের সমাজ হলো শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিদেশ যায় বিয়ে করে। এটাকে ঠিক? এই জন্য চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য আমাদের বুঝতে হবে আপনার সন্তানটা কার সাথে চলে, কার সাথে চলে, কিসের জন্য চলে। কোনো জঙ্গির সাথে চলে, কোনো ফেন্সিডেল স্কুলের সাথে চলে, না কোনো সুরের সাথে চলে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার কবরে আপনি যাবেন, এই জন্য আপনার ছেলে আপনার জন্য জাহান্নামের জন্য যথেষ্ট, আপনার মেয়ে জাহান্নামের জন্য যথেষ্ট। এই জন্য আপনি আমার ছেলে মেয়েদেরকে সৎ উপদেশ দিব, সত্য পথে চলাবো, নামাজি বানাবো, এবং কি কারোর সাথে যেন বেয়াদবি না করে এই উপদেশটা দিব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন।